2026-27 অর্থ বছর শেষে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির আশঙ্কা করছে সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে প্রাক বাজেট সংলাপে যুক্ত হয়ে সংস্থাটির রিসার্চ ডিরেক্টর তৌফিকুল ইসলাম খান বলেন, অর্থ বছর শেষে প্রায় 1,30,000 থেকে 1,40,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। এছাড়া অর্থনৈতিক স্থবিরতা, আমদানি রপ্তানি খাতে ধীরগতি এবং কর আদায়ে দুর্বলতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। টাফ চয়েস সরকারকে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সরকারের উৎকর্ষতা দুটো জায়গা থেকে তারা আসলে কতখানি সফল হবেন এটা বিবেচনার জন্য। একটা হলো যেই আহরণ করবেন সম্পদ বা যেই ব্যয়টা করবেন সেটার উৎকর্ষতা বাড়ানো যায় কিনা, যেহেতু সম্পদ কম আছে আপনি এফিসিয়েন্সি বাড়াতে পারবেন কিনা। আর একটা হলো আমার ক্যাপাসিটি টু রিফর্ম, আমি সংস্কার করার জন্য আমার সক্ষমতা তৈরি হচ্ছে কিনা।